আমি ভিডিও বানাই না কেন, আমার ভালো লাগে না, কি ভালো লাগে। আজকে প্রথম রোজা, আমার বাবা তো দুনিয়াতে নাই, ওটা যেন আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, আমার কিচ্ছু ভালো লাগে না। সবাই দোয়া করবেন আমার বাবাকে যেন জান্নাতবাসী করে। কয়েকদিন না ফোন দিলে ফোন দেখো তো, তুই কি খোঁজ খবর রাখোস? আজকে কতদিন হয়ে গেছে, বাবার তো ফোন আসে না, বাবা তো বলে না যায় আয় আরে সাই যা, এই কথা তো বাবা আর বলবো না, আর আমার আব্বা বলবে না, আব্বা ডাক নামটা তো বুঝে যাচ্ছে, খুব কষ্ট লাগতেছে। গত রোজার তো আমার আব্বা ছিল, কোনো কিছু রাগ করলে শুধু ফোনের ফোন দিত, আয় আয়, এই কথা তো আর কেউ কইতো না। আর কারোর সাথে অভিমান করতে পারবো না, রাগ করতে পারবো না, বুক ভরা শুধু কষ্টে থাকবো, আর কারো কাছে কষ্টের কথা কইতে পারবো না। চলে গেছে আমার আব্বা এই দুনিয়া থেকে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি যদি আমার বুকটা ছিঁড়ে দেখাইতাম, সুখ দুঃখ সব কিছু আব্বার সাথে শেয়ার করতাম, আমার আব্বা সমাধান দিত, সান্ত্বনা দিত, আমি তো আর কারো কাছে কইতে পারবো না। আমার মনে হচ্ছে না আমার দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে আমার আব্বার তো ফোন আসতেছে না, আমার আব্বারও তা দেখতে যাইতে পারবো না। আল্লাহ তো আমার আব্বাকে নিয়ে গেছে। আমার কষ্টটা আমি তো কাউকে বুঝাতে পারতেছি না। আসলে এখন বাপ হারাইছি, বাপের মর্ম কি বুঝতেছি, বাপের ছায়া কি বুঝতেছি। আগে তো বুঝি নাই, যেদিন যেদিন সোমবার আসে ওই দিন বুকটা ছিঁড়ে যায়, যে বাপে তো সোমবারে মারা গেছে, সোমবার আসলে মনে যেন দুনিয়াটা কষ্টটা ছিঁড়ে যায়। বাপের ভালোবাসা, বাপের জড়ানো, বাপের কলজা দেওয়া, বাপ যখন যাতে ফিল করে কান্না, এটা তো আর পাইতেছি না। বাপের জড়া ধরা সুখ দুঃখের কথা। সবাই আমার বাবার জন্য দোয়া করবে, তাকে যেন ব্যস্ত নসিব করে।